সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা। বড়ুয়ায় বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন বড়ুয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় উলামা পার্টির সভাপতি আল্লামা ডক্টর ইরফান বিন তোরাব আলী। আজ 22 আগস্ট বৃহস্পতিবার বাদ মাগরিব নয়নতলাস্থ বড়ুয়া উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে বিপুল সংখ্যক পানিবন্দী মানুষের মাঝে এই শুকনো খাবার বিতরণ করেন জাতীয় পার্টি নেতা। এবং বড়ুয়ার মধ্যে এই বন্যা বা জলাবদ্ধতা আসার পরে সর্বপ্রথম রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে তিনি এই শুকনো খাবার বিতরণ শুরু করলেন। এদিন ডক্টর ইরফান বিন তোরাব আলী জানান, বড়ুয়া পৌরসভার পাশাপাশি সকল ইউনিয়নে আগামীকাল থেকে একটানা বেশ কয়েকদিন তার সাধ্য অনুযায়ী এই শুকনো খাবার বিতরণ করবেন এবং শুকনো খাবার পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং ডক্টর ইরফান বিন তোরাব আলীর জন্য দোয়া কামনা করেন সৃষ্টিকর্তার দরবারে। এদিন উপস্থিত অতিথিবৃন্দের সাথে ডক্টর ইরফান বিন তোরাব আলী বলেন, আপনাদের সাথে একটু দুঃখ দুর্দশা এবং আপনাদের ব্যথা বেদনার সাথে নিজেকে শরিক করার উদ্দেশ্যে এই ছোট্ট প্রয়াস। আপনারা শুনেছেন আমাদের মোহতারাম জাতীয় ওলামা পার্টির বড়ুয়া উপজেলার সম্মানিত সেক্রেটারি এবং কুমিল্লা জেলার সম্মানিত সহসভাপতি হযরত মাওলানা আমিন সাহেব ওনার সংক্ষিপ্ত আলোচনায় বিষয়টাকে স্পষ্ট করে দিয়েছেন। তারপরেও আমি একটু দাঁড়িয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাইলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় ওলামা পার্টির বড়ুয়া থানার যুগ্ম সাধারণ সম্পাদক হযরত মাওলানা হারুন সাহেব, বড়ুয়া পৌরসভার সম্মানিত ভাইস প্রেসিডেন্ট কাজী ইমরান সাহেব, উপস্থিত আছেন বড়ুয়া উপজেলা জাতীয় পার্টির অর্থ সচিব অর্থ সম্পাদক জনাব দেলোয়ার সাহেব, উপস্থিত আছেন আমাদের অফিস সম্পাদক মাস্টার সাইফুল সাহেব, উপস্থিত আছেন আমাদের চিতরডা ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি সহ 4 নং ওয়ার্ডের সম্মানিত সুধীবৃন্দ। 88 বন্যা আপনারা দেখেছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বন্যা ছিল। 98 বন্যা, তাও দেখেছেন। আমাদের এই জাতীয় পার্টির প্রেসিডেন্ট আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব, উনি পল্লীবন্ধু গুণে গুণান্বিত, পল্লীবন্ধু উপাধিতে উপাদিত। কেন? উনি একমাত্র ব্যক্তি, যে ব্যক্তি প্রতিটি গ্রামে গ্রামের মানুষের খবর নেওয়ার এবং দুঃখ দুর্দশার ভাগী হওয়ার জন্য যা করণীয় তা উনি করার জন্য চেষ্টা করতেন। 88 বন্যাতে সমস্ত বেড়িবাঁধগুলি হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের করা, যার কারণে আজ ঢাকা নিরাপদ এবং নদীমাতৃক শহরগুলি নিরাপদ। আমাদের গুমতির বাঁধ আগে ছিল না, গুমতির বাঁধের কারণে আজ আমরাও নিরাপদ। কালকে আওয়াজ আসতেছিল, গতকালকে গুমতির বাঁধ ভেঙে গেছে বলে। সম্মানিত সুধী, এমনিভাবে বলতে হয় জিএম কাদের সাহেব অত্যন্ত মজলুম এবং নির্যাতিত। ওনাকে এবং এরশাদ সাহেবকে জোরপূর্বক নির্বাচনে নেওয়া হইতো। এইবারও এসে বলেছে সেই লাঠিয়াল সরকার, সেই স্বৈরাচার সরকার বলেছে কবরে যাবেন না, সংসদে যাবেন, তাই না? এইভাবে আমাদেরকে ব্ল্যাকমেল করে তারা স্বার্থ হাসিল করত সেই স্বৈরাচার সরকার।
আজ আমরা শুকরিয়ার সাথে জানাই, শুকরিয়ার সাথে বলি, এই স্বৈরাচার সরকারের পতন হয়েছে। দেশবাসী যেন তাদের শরীর থেকে অনেক বৎসরের একটা আবর্জনা দূর করেছে। সুতরাং তারা এত অসহায় ছিল, আজ এই স্বৈরাচার সরকার পতন হওয়ার পরে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আমরা দোয়া করি সামনে যেন এমন একজন সরকার এই দেশের জন্য আল্লাহ পাক আমাদেরকে উপহার দেন, যার থেকে কোনো দুর্নীতি হবে না, জনগণের সরকার হবে, নিজের পকেট পূজারি হবে না, পকেট ভারী করা সরকার হবে না। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। হঠাৎ করে আমাদেরকে বন্যায় পেয়ে বসছে। আমাদের এই বরুড়া থানায় বন্যা হতো কম, এই বছর আমাদেরকে আক্রমণ করেছে বেশি। সেটা রাষ্ট্রীয়ভাবেও সবাই অবগত। যার কারণে জিএম কাদের সাহেব আমাকে 2:30টার সময় ফোন করে বললেন যে কুমিল্লাতে যথেষ্ট পরিমাণের বন্যা কবলিত অবস্থায় আছে, আপনি যেখানে আছেন সেখান থেকে এলাকার পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করেন এবং আমাকেও একটু জানায়েন, প্রয়োজনে আমাকে ভিডিও করেও পাঠাইয়েন। যাই হোক, সবার পক্ষে তো সব কিছু সম্ভব না। অনেকের ঘরে সাধ্য থাকার পরেও ঘরে চুলা জ্বলে না, ঘরের চুলা ডুবে গেছে। তো খাবার পাকানোর সাধ্যতা থাকার পরও খাবার পাকাইতে পারে না, সেই জন্য চাউল ডাউল দিয়ে সেখানে কোনো লাভ হবে না। তাই সামান্য সাধ্য অনুপাতে প্রত্যেক ইউনিয়নে আমরা ইউনিয়ন ভিত্তিক কর্মসূচি নিয়েছি শুকনা খাবার ত্রাণ হিসাবে বিতরণ করার জন্য। জাতীয় পার্টির পক্ষ থেকে জিএম কাদেরের এই কর্মসূচির একটা অংশ হিসাবে বরুড়া উপজেলা জাতীয় পার্টির এই অংশটা আজকে এই পৌরসভা থেকে কার্যক্রম শুরু হয়েছে। আশা রাখি পর্যায়ক্রমে কালকেও চলবে, কালকে সারাদিন এই কাজটা প্রত্যেক ইউনিয়নে চলবে। আপনারা যারা এসেছেন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাদের এখানে যতটুকু আছে, যারা প্রয়োজন নেই তারা ছাড়া যাদের প্রয়োজন আছে তাদেরকে নেওয়ার জন্য সুযোগ করে দিবেন। এই আহ্বান আপনাদের প্রতি আমার থাকবে। বাকি দেখুন, বন্যা চলছে, দেশে কোনো সরকার আছে, যারা নেতা আছে বিভিন্ন দলের আছে, তারা কেউ বলে আমরা এখনো ক্ষমতায় নাই, আমরা কিভাবে ত্রাণ দিব। আর যারা ক্ষমতা থেকে চলে গেছে তারা বলে আমরা পলাতক, আমরা কিভাবে ত্রাণ দিব। হ্যাঁ, তো আর যারা এখন অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তারা এখনও দেশের হাল পূর্ণাঙ্গভাবে ধরে সারতে পারেন নাই, হয়তোবা তারাও এই কর্মসূচি পালন করবেন। আমি উদাত্ত আহ্বান রাখব অন্তর্বর্তীকালীন সরকারের এই ত্রাণ ও দুর্যোগ মন্ত্রীকেও, উনিও যেন আমাদের পাশে এসে দাঁড়ান, জনগণের পাশে এসে দাঁড়ান এবং রাষ্ট্রের পক্ষ থেকেও যেন জনগণকে একটু সুযোগ সুবিধা করে দেন, তাদের দুঃখ দুর্দশার ভাগিদার যেন তারা হন, অংশীদার যেন তারা হন, আমি উদাত্ত আহ্বান রাখব। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টাবৃন্দদেরকে এবং আমাদের সেনাপ্রধানকেও বলবো, দেশ আজ লুণ্ঠিত দেশ। এটা যে ক্ষমতা যায় তাদের পকেটের সমস্ত মানুষকে তাদের গোলাম মনে করে, দেশকে শোষণ করে, তারা নিজেদের পকেট ভারী করার জন্য চেষ্টা করে। দুর্নীতি করতে করতে দেশের মানুষকে একবার শোষণ করে শেষ করে ফেলছে, অথচ তারা সম্পদের পাহাড় গড়ে ফেলছে। তারা এই দেশে নেই, তারা টাকা পাচার করে ফেলছে। আজ দেশে টাকা নেই, ব্যাংকে টাকা নেই, সব টাকা তারা লুট করে নিয়েছে। এই টাকা কোথায় গেল? আমরা যেই কাপড় পরি, আমরা যেই দ্রব্য ব্যবহার করি, আমরা যেই জিনিস ব্যবহার করি, আমরা প্রতিটা বস্তুতে 150% ট্যাক্স দিয়ে আমরা এই বস্তুটা ব্যবহার করি। যেই কোনো বস্তু, আবার ফ্যান বলেন, আপনার গায়ে শার্ট বলেন, এই শার্টের মধ্যে আমাদের 150% ট্যাক্স দেওয়া আছে। শার্ট হয়েছে একটা কাপড় দ্বারা, এই কাপড়ও হয়েছে সুতা, সুতা দ্বারা, সুতা হয়েছে তুলা দ্বারা, তুলা হয়েছে বীজ দ্বারা, বীজ আর তুলা এটা হইতে আবার ওষুধপত্র লাগছে, সার লাগছে, কীটনাশক লাগছে।
কীটনাশকওয়ালায় 15% ট্যাক্স দিয়েছে, আর বীজওয়ালায় 15% ট্যাক্স দিয়েছে, তুলাওয়ালায় 15% ট্যাক্স দিয়েছে, সুতাওয়ালায় 15% ট্যাক্স দিয়েছে, স্পিনিং মেলওয়ালায় 15% ট্যাক্স দিয়েছে। স্পিনিং মেলওয়ালায় কাপড় তৈরি করে এটাকে আবার ড্রাইংয়ে দিয়েছে, তারা 15% ট্যাক্স দিয়েছে। তারা আবার লটে দিয়েছেন, তারা 15% ট্যাক্স দিয়েছে। তারা পাইকারি দিয়েছেন, তারাও 15% ট্যাক্স দিয়েছে। তারা আবার খুচরাওয়ালাদেরকে দিয়েছেন, তারা 15% ট্যাক্স দিয়েছে। তাদের থেকে পাবলিক কিনে তারাও 15% ট্যাক্স দেয়। এবার মনে করুন আমরা কত পার্সেন্ট ট্যাক্স দিয়ে আসছি। আমাদের এই ট্যাক্সের টাকায় পরিচালিত এই দেশ আমাদের স্বার্থে ব্যবহৃত হওয়ার কথা, অথচ এই দেশ আমলা আর কামলাদের স্বার্থে ব্যবহার হচ্ছে। আমলা আর কামলারা আমাদেরকে শোষণ করে, তারা আমাদের উপরে গুলিবিদ্ধ, আমাদেরকে অস্ত্র ধরে, তারা আমাদের উপরে জুলুম করে। এরকম জুলুমের দেশ, এমন জুলুম থেকে দেশবাসী মুক্তি চায়। আমরাও মুক্তি চাই। আমরা এই জুলুমের কাছে থাকতে চাই না। আমরা স্বাধীন দেশ, স্বাধীনভাবে চলতে চাই। সুতরাং এই স্বাধীনভাবে চলার জন্য একজন নিরপেক্ষ সরকার, সৎ এবং ন্যায় নীতিবান সরকারের প্রয়োজন। সেই সরকারটা আপনারা বাছাই করে দেখবেন বিগত জমানায়, বিগত সময়ে কারা এরকম ন্যায় নীতি ছিল, ন্যায় নীতিবান ছিল, এবং কারা জনগণের সরকার ছিল, জনগণের পাশে ছিল। আমি আপনাদেরকে আর লম্বা করে বক্তব্য রাখবো না, শুধু আপনাদেরকে সাক্ষী রেখে, উপস্থিত রেখে দেশ এবং জাতির পক্ষ থেকে আমি মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং উপদেষ্টাদেরকে এবং মাননীয় আমাদের সেনা প্রধানকে একটা অনুরোধ জানাবো। আপনি সমস্ত মন্ত্রী, এমপি আর আমলা কামলা এবং রাজনৈতিক সুবিধাভোগীদেরকে সবাইকে ধরে দুর্নীতির টাকাগুলি আপনি রাষ্ট্রীয় কোষাগারে জমা করেন, সেটা জনগণের স্বার্থে, নাগরিক সুবিধার জন্য আপনি ব্যবহার করেন। আমি আপনাকে বলে দিতে পারবো, আমি আপনাকে বলতে পারবো, আমার অনুমান আপনি 100 বৎসর এই দুর্নীতির টাকা উদ্ধার করলে 100 বৎসর দেশ চলবে, 100 বৎসর দেশ চলবে, এবং এই দেশের মানুষ সুবিধা পাবে। আপনি ভর্তুকি দেন, আপনি ভর্তুকি দিয়ে হলো দেশ চালান, দুর্নীতির টাকাগুলি উদ্ধার করেন। এখনো যদি দুর্নীতি না থাকে, আমাদের দেশের প্রবৃদ্ধির হার, মুদ্রাস্ফীতির হার বেড়ে যাবে। আশা রাখি আপনারা যারা আছেন, আপনারাও অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, তারা ন্যায় নিষ্ঠার সাথে দেশ পরিচালনা করবেন এবং ন্যায় নিষ্ঠাবান একজন ব্যক্তিকে উপহার দিয়ে আপনারা অতি শীঘ্রই নির্বাচন দিবেন, আমরা এটাও আশা রাখব। হ্যাঁ, যাই হোক, যতদিন সময় লাগে ততদিনই অন্তর্বর্তীকালীন সরকার থাকুক, আমাদের কোনো আপত্তি নেই। তবে সংস্কার চাই, কোনো জুলুমবাজ নয়, কোনো অন্যায়কারী নয়, কোনো কিনা কয় ওই ইজারাদার নয়। আমরা ইজারাদার সরকার চাই না, যে এই 5 বছর অমুক যাবে, ওই 5 বছর অমুকে ক্ষুধার্ত থাকবে, ওই 5 বছর আবার অমুক যাবে, ওই 5 বছর তারা ক্ষুধার্ত থাকবে, আবার তারা 5 বছর পরে ক্ষুধা নিবারণ করবে। আমরা এমন সরকার চাই না। এমন সরকার চাই যে নিজে খাবে না, নিজে ক্ষুধার্ত থাকবে, কিন্তু জনগণের জন্য কাঁদবে। আমরা এমন সরকার চাই। আপনি এমন একটা সরকার উপহার দেওয়ার যোগ্যতা, পরিবেশ হলে অতি শীঘ্রই নির্বাচন দিয়ে, যতদিন সময় লাগে আপনি এমন পরিবেশ করে একটা নির্বাচন দিয়ে আমাদেরকে এমন একটা সরকার উপহার দিবেন। এমন এক সরকার উপহার দেওয়ার আগ পর্যন্ত আপনারাই ক্ষমতায় থাকেন, আমাদের কোনো আপত্তি নেই। সুপ্রিয় এলাকাবাসী, এটা হলো আপনাদের পক্ষ থেকে আমি দেশবাসী এবং আমাদের বর্তমান সরকারকে জানাইলাম। আপনারা কি এটা একমত? আপনারা কি আমার এই দাবিটাতে একমত? আপনারা কি দুর্নীতিবান সরকার চান? ন্যায় নীতিবান সরকার চান? ন্যায় নীতির সরকার যদি চাইতে হয়, তাহলে ন্যায় নীতিওয়ালা ব্যক্তি লাগবে। আপনারা মনে রাখবেন, ন্যায় নীতি আর ওই ব্যক্তি থেকে আসতে পারে যেই ব্যক্তির মধ্যে কোরআন আর সুন্নাহ আছে। কোরআন আর সুন্নাহ ছাড়া কেউ যদি কসম করে বলে, তার থেকে ন্যায় নীতি আসতে পারে না। সুতরাং আমরা আপনাদেরকে আবারও উদাত্ত আহ্বান জানাবো, আপনার সরকারে আরও উপদেষ্টা নেন, কোরআন আর সুন্নাহওয়ালা উপদেষ্টা নেন, কোরআন আর সুন্নাহ সরকার কায়েম করার ব্যবস্থা করেন। আপনাদেরকে এই উদাত্ত আহ্বান রেখে
এই জনগণকে সাক্ষী রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাকি আবারও বলি, এখানে যে পরিমাণের ত্রাণ বা সামগ্রী আছে, আপনারা তো আমার এলাকার